গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 4 জুলাই আর এখন বাজে অ্যাপ্রক্স 5-এর কাছাকাছি। রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি খুশিকে নিয়ে টিউশনে। খুশি আজ স্কুল যায়নি, বাট আকাশ তো যেতেই হবে, তো আকাশে যাচ্ছি নিয়ে। আর ওখান থেকে একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, আমি এখন জানি না, একটু মেঘলা আছে, আবার একটুখানি রোদের একটা হালকা আভাসও আছে। তো যদি পসিবল হয় আমার পক্ষে ওখান থেকে কোথাও যাওয়া, তাহলে ওতে অবশ্যই তোমাদেরকে তো সঙ্গে নিয়ে যাবই। কারণ জুন পেরিয়ে জুলাই পা দিয়েছে, তার মানে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর 3 মাস, আর বাকি মা আসতে, মানে মা দুর্গার পুজোতে। তো চারিদিকটা কভার করার অল্প বিস্তর চেষ্টা করতে হবে, কোথায় কী পাওয়া যাচ্ছে, কীরকম কী, তাতে তোমাদের কেনাকাটা শপিং করতে সুবিধার সাথে আমারও খানিকটা শপিং হয়ে যায়। তো চলো আজকে কোথাও যাওয়া যাক। তো খুশিকে আকাশের মধ্যে পৌঁছে দিলাম, তারপর চলে আসলাম টাটা গ্রুপেরই একটা জায়গা, যেখানটাকে আমি মনে করি শপিং ডেস্টিনেশন। রিজনেবল প্রাইস বলতে পারো, রিজনেবলের থেকেও কম প্রাইস, কিন্তু প্রোডাক্টের সাথে কোনো কম্প্রোমাইজ করা হয় না। সুতরাং একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট আর কম দাম, দুটোর যুগলবন্দি একটাই জায়গা, একটাই ডেস্টিনেশন, সেটা হচ্ছে জুডিও। আমি আজকে এসেছি নিউ টাউনের কাছে অ্যাক্সিস মল যেটা আছে, অ্যাক্সিস মলের জুডিওতে। তো তোমাদেরকে যে এখানেই আসতে হবে এর কোনো মানে নেই, তবে এই মুহূর্তে জুডিওর কালেকশান মাইন্ড ব্লোয়িং, আমার তো পুরো চোখ ধাঁধিয়ে গেছে। তোমাদের পছন্দসই পুজোর জন্য শপিং তোমরা শুরু করে দিতে পারো। জুডিওর স্পেশালিটি কী জানো, 49 রুপিস থেকে এখানে প্রোডাক্ট পাওয়া যায় টিল 799 অবধি। তার ঊর্ধ্বে খুব রেয়ার কোনো প্রোডাক্টের দাম হয়। তো জুডিওতে ঢুকবার আগে এখানে একটা স্টোনের, আমেরিকান ডায়মন্ডের একটা দোকান আছে। তো আসি আমি যদি কখনো, আমার একটা রিং ভীষণ পছন্দ, একবার দেখেছিলাম কিন্তু একটাই ছিল, একজন নিয়ে নিল আমি পৌঁছাবার আগে। তো সেটা যখনই আসি খুঁজে দেখার চেষ্টা করি। আজও আসলাম, ভদ্রলোক বললেন আজও পেলেন, নামলাম না, যে পছন্দটা ওনাকে ভালো করে বর্ণনা করলাম, উনি বললেন যদি পাই আমি আপনার জন্য নেক্সট টাইম ওতে অবশ্যই রেখে দেব। তো চলো এবার সমস্তটুকু করে এবার রওনা জুডিওর ঢোকার আগে অ্যাক্সিস মলের নিচে কিন্তু তুমি সমস্ত রকম ব্র্যান্ডেড কোম্পানির লিপস্টিক, নেল পলিশ, মানে মেকআপের সমস্ত জিনিস পেয়ে যাবে। অ্যাক্সিস মল দারুণ লাগে, ভীষণ সুন্দর সাজানো আছে। তো চলো জুডিওর ভিতরে প্রবেশ করা যাক। তো জুডিওতে যখন এসেছি একটু আধটু শপিং তো করতে হবে, এবার ডিপেন্ড করছে সাইজের উপরে। কিন্তু একটা জিনিস আমি বাইরে দেখছিলাম, এই মুহূর্তে সর্বত্র সেল চলছে, হয়তো ইয়ার এন্ডিং সেল কিনা জানি না, বা নতুন কালেকশান ঢুকবে বলে কিনা জানি না। তো ঢুকতেই এই যে বেবি পিঙ্কের যে টপসগুলো আমার পছন্দ হচ্ছিল, দারুণ। কিন্তু আমি তো খুশিকে টিউশন দিয়ে এসেছি বাবান বাড়িতে, তো মাপ ছাড়া তো নিতে পারবো না। আর ছেলেদের জন্য আমি বেশিরভাগ মেয়েদেরই কী কোথায় পাওয়া যায় সেটা দেখাই। তো এবারে ভাবলাম যে আমার অনেক ভাই আছে, দাদা আছে, তাদের জন্যও তো ভাবতে হবে। তো শুরু আগে জেন্টস দিয়ে করলাম। তো দেখো এখানে দারুণ কালেকশান। আর সবথেকে বড় জিনিস, আমি শার্টসগুলোতে হাত দিয়ে দেখছিলাম, একদম নরম। আমাদের মতো জায়গায়, মানে আমরা যেখানে থাকি ভারতবর্ষ, ধরো এখানে গরমই বেশিরভাগ টাইমটা গরমই থাকে, শীত আসে 2-3 মাসের জন্য ওইটুকু অবধি। সে কারণে আমি এখানে কিছু শার্টস দেখছিলাম, এত নরম, এত সুন্দর। আমি আমার ভাই, দাদা বা যারাই আছো তোমাদেরকে বলবো ডেফিনেটলি একবার জুডিও তোমরা আসতেই পারো। এখানে কিন্তু ভ্যারাইটিস কালেকশান, টি শার্টগুলো দারুণ আর খুব সফট, এত নরম, এত কম প্রাইস, কিন্তু এত উন্নত মানের কোয়ালিটি, ভাষায় প্রকাশ করা যাবে না। যারা জুডিও আসনি তারা বুঝতে পারবে না। আমার এই ড্রেসটা কিন্তু দারুণ লেগেছে। যারা এগুলো ট্রাই করতে পারো, ভীষণ রিজনেবল প্রাইস, কিন্তু লুকসটা একদম পুরো চেঞ্জ করে দেবে তোমাদের। এরপর চলে আসলাম আমার ইয়াং জেনারেশনের দিকে। এটা শুধু ইয়াং জেনারেশন পড়বে তা নয়, সব রকম বয়সী মানুষরা পড়ে। আমি হয়তো আমার দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করলাম, আই এম এক্সট্রিমলি সরি। আমি যেহেতু পড়ি না সে কারণে ইয়াং জেনারেশনটা বেরিয়ে গেল। সকল মানুষ যারা অ্যাকচুয়াল ড্রেস ব্যাপারটা কী বলো তো, যে যেমন ক্যারি করতে পারবে, এটাকে ভীষণ রকম ক্যারি করার ব্যাপার থাকে। লজ্জা বা সংকোচ নিয়ে তুমি যত ভালোই জিনিস পরো না কেন, ইভেন একটা শাড়ি পরলেও দেখবে দেখতে সুন্দর লাগে না, কিন্তু তুমি যদি খুব সুন্দর করে ক্যারি করতে পারো, তাহলে যে কোনো
কোনো ড্রেস কিন্তু পরলে ভালো লাগবে। এখানে কিন্তু দুর্দান্ত সব টপস এসেছে জুডিওতে, রিজনেবল প্রাইসের মধ্যে ওদের কালেকশান দুর্দান্ত। আমি যেদিনকে গেছি আমাকে ওরা বলছিল যে ঠিক তার নেক্সট ডেতে হিউজ কালেকশান ঢুকবে আর আরও সুন্দর সুন্দর। আমার পক্ষে যদি পসিবল হয় আমি আর একবার যাব, ঠিক পুজোর আগে তোমাদেরকে কভার করার চেষ্টা করব যে জুডিওতে নতুন কি কালেকশান ঢুকছে। তো যাই হোক, হোয়াইটের কালেকশান ভীষণ দেখলাম, বেবি পিঙ্ক, হোয়াইট সমস্ত। আমি একটা জিনিস ভীষণ মানি, যে কোনো কালার তুমি ক্যারি করতে পারবে। কিন্তু এই দেখো 299-এ এখানে খুব সুন্দর সুন্দর মেয়েদের টি শার্টগুলো পাওয়া যাচ্ছে। আর আমি একটা জিনিস খুব মানি, হোয়াইট আর ব্ল্যাককে ক্যারি করার জন্য একটা আলাদা মনে হয় কিছু আভিজাত্য লাগে, মানে একটা আলাদা রকম ব্যাপার হোয়াইটকে ক্যারি করা বা ব্ল্যাককে ক্যারি করা। যে কোনো মানুষ যারা হ্যান্ডেল করতে পারে না, হোয়াইট আর ব্ল্যাক কিন্তু মাইন্ড ব্লোয়িং। আমরা নানা কালার খুঁজি, আমার দৃষ্টিভঙ্গি দেখে মনে হয় কোনো হোয়াইট বা ব্ল্যাক পরে কেউ যদি সেটাকে সুন্দর করে গেট আপটা লুকসটা দেয় তাহলে সব থেকে অ্যাট্রাকটিভ মনে হয় সেখানেই লাগে। তো যাই হোক, মেনটেন করা, ধুলো নোংরা কাদাতে হোয়াইটকে সকলেই একটু অ্যাভয়েড করে, বাট আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমার কাছে হোয়াইট হচ্ছে 7 রঙের সমাহার, সে কারণে মনে হয় আরও বেশি লাগে। আর কালো, সে তো জগৎ আলো করে দেয়। একটা কালোকে সুন্দর করে যদি ক্যারি করতে পারো তাহলে তো কোনো কথা হবে না, সবাই তাকিয়ে দেখবে। তো দেখো এখানে এই ধরনের না, আমার যেটা মনে হলো এই বেবি পিঙ্কের যেটা টপটা, ওটা কুরুশের কাজ করা আমার যেটা মনে হয়েছে, মেবি আমি রং হতে পারি, বাট এগুলো পরলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর সাদার কালেকশন দারুণ দারুণ গো, মানে এত সুন্দর কম প্রাইসের মধ্যে। তোমরা ডেফিনেটলি সবাই একবার জুডিও কিন্তু অতি অবশ্যই স্টার্ট করে দাও ঘোরা, কারণ তোমাদের বলতে পারো তোমাদের পছন্দসই কালেকশান পাবে। আর এই মুহূর্তে আমি জুডিওতে কিন্তু অনেক মানুষকে আসতে দেখেছি, কারণ এই সময় একটু ফাঁকা, এই সময় একটা তুমি পছন্দ করে ধীরে সুস্থে কিনতে পারবে, ট্রায়াল করতে পারবে। আর পুজোর ঠিক আগে আগে কী হয় বলো তো, প্রচণ্ড ভিড় হয়, তারপর ট্রায়াল রুমগুলোতে একটা লম্বা লাইন পড়ে যায়, তো ফলে ভালো করে শান্তি মনে কোনো কিছু তুমি করতে পারবে না। তারপর আর একটা জিনিসও ভীষণ, একই ড্রেস অনেকে ট্রাই করে যাচ্ছে, তো সবসময় তো আর এরা ঠিক সেরকমভাবে তারাও মেনটেন করে না যারা ট্রাই করে, তো ফলে একটা অদ্ভুত একটা সিচুয়েশান তৈরি হয়ে যায়। একটু আগে আগে যদি 2-3 মাস আগে থাকতে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে কভার করে খুঁজে দেখার চেষ্টা করো, তোমাদের জন্যও মনে হয় ভালো হবে। আর আমি তো থাকলাম, বিভিন্ন জায়গা কভার করি, তোমাদেরকে দেখাতে থাকি আর তোমরা দেখতে থাকো, আর সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করো যদি পাওয়া যায়। দেখো জুডিও আমাদের কলকাতায় এখন প্রচুর ব্রাঞ্চ আছে, সব থেকে বড় যেটা আমার কাছে লাগে সে মার্টিন এম্পালা, যেটা হচ্ছে কালিন্দিতে জুডিও যেটা আছে, কিন্তু ওটা একটা আছে, আর একটা নতুন ওরা করেছে, আমি ঠিক অ্যাকিউরেট জায়গাটা বলতে পারছি না, খুব সম্ভবত মধ্যমগ্রামের ওই দিকে। আমি একটা কাজে বারাসাত গেছিলাম, আমি দেখেছিলাম ওদের জুডিওটা বিশাল বড় করেছে, তো সেখানের কালেকশানও হিউজ হবে। আমাদের এখানে অ্যাক্সিস মলের নিচে জুডিওর কালেকশানও কিন্তু দারুণ। 299 টাকার এই যে কুর্তিগুলো হাতে দিলে বুঝতে পারবে এত সফট, তুমি যে কোনো সিজনে এগুলোকে ক্যারি করতে পারবে, আর দেখতেও বেশ সুন্দর, যে কোনো জায়গায় ক্যারি করা যাবে, খুব সুন্দর সুন্দর। আমার তো ভালো লাগে এগুলোকে পাটিয়ালার ওড়নার সাথে পরতে, কারণ আমি পাটিয়ালা ছাড়া সেরকম খুব একটা পরি না। সাইজে যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু জুডিওর কালেকশান শুরু হয়ে গেছে। এই যে যেটা এই মুহূর্তে আমি দেখছি, এটা কিন্তু একদম নতুন, এটা জানো তো কাঁধে মানে অফ শোল্ডার বলতে পারো এগুলো। তো আমার এই প্রিন্টটা ভীষণ পছন্দ হয়েছিল, পাশের হোয়াইটটাও পছন্দ ছিল, তো নেব বলে যখন দেখলাম তখন দেখলাম এগুলো অফ শোল্ডার, মানে অফ শোল্ডার বলতে কাঁধের কাছে দড়ির সিস্টেম আছে আর কি। তো আমি যেহেতু এই ধরনের জিনিসকে ক্যারি করতে পারবো না, মানে পরে আমি কমফোর্টেবল নই, তো সে কারণে আমি আর ট্রাই করিনি। বাট কাপড়টা ভীষণ সফট, যারা তোমরা এগুলো ক্যারি করতে পারো বা পরতে ভালোবাসো তারা ডেফিনেটলি জুডিও চলে এসো। তো এইগুলো দেখেছি। তারপরে আমার এখানে যে কুর্তিগুলো রাখা ছিল না, এক একটা কুর্তি আমি বলে বোঝাতে পারবো না। এই যে কুর্তিটা, না এটা সিল্ক মেটেরিয়াল, না এটা কটন, কিন্তু কাপড়টা এত সফট, আমার সাইজের নেই, না হলে আমি নিয়ে আজকে চলে আসতাম। এক একটা কুর্তি 399-এ। তুমি বললে বলো তো কোথায় তুমি পাবে এত সুন্দর নরম সফট কাপড় 399 টাকায় কোথাও পাওয়া? ইটস ভেরি টাফ। তো আমি অনেক সময় বিভিন্ন জায়গা থেকে কম দামে কিনেছি, না যে বলবো না, কিন্তু কাপড়গুলো না একটু হার্শ হয় বা টাইট হয়ে যায় জলে পড়লে, কিন্তু জুডিওর কাপড়গুলো এত সফট, তা আমি মানে এত ভালো লেগেছে।
আমি একটা দুটো তো নিয়েছি, প্লাস আমি ডেফিনেটলি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব যে পরে যেদিনকে যাব নতুন কালেকশান কী এসেছে। এখানে 299-এর কুর্তি আছে, 399-এ আছে, 499-এর রেঞ্জ আছে, ভ্যারাইটিস রেঞ্জ আছে, কিন্তু কোনোটাই কিন্তু অনেক টাকার নয়, মানে হিউজ অ্যামাউন্ট নয়, কিন্তু প্রিন্টগুলো এক একটা সুন্দর, কোয়ালিটিগুলো ভীষণ সুন্দর। আর এই সময় যেহেতু জুডিও একদম ফাঁকা, তো প্রত্যেকে চলে আসতে পারো। Today I am excited to share a vlog as from this date. There are only 3 months left for a World Heritage to take place. The most important festivals of Bengal is Durga Puja. So there is a need to shop and start preparation for it. By the time I complete decor of my house, I thought to make you all explore the fashion of some store for Durga Puja. So today I came to Zudio, which is the fashion brand of Tata. The location is Axis Mall, New Town. Here the shopping start from rupees 499 to till 799 or 899. Can anyone think of such great products at such affordable price? Here one can get from cold clothes to elite beauty products, and unable to hold much, I bought few things too. এত সুন্দর সুন্দর জিনিস, দুটো হাত ছোট পড়ে যাচ্ছিল তুলে আনার জন্য, কিন্তু এই হাতে যতটুকু এসেছে ততটুকু নিয়েছি। কিন্তু দুই কন্যের কথাও খুব মনে হচ্ছিল, বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপে যেতে হয়, তো বিভিন্ন জায়গা থেকে আমি কিনি, কিন্তু তুলনামূলক একদম 50%-এরও কমে জুডিওতে তাদের জিনিস আছে। দেখা যাক, নতুন প্রোডাক্ট ঢুকবে বলেছে, আর মেয়েদের মাপটা নিয়ে আসতে হবে, তবে যদি ওদের জন্য নতুন কিছু নিতে পারি। আর পুজোর শপিং অবভিয়াসলি করতে পারো। বাই দ্য ওয়ে, একটা কথা বলি, অ্যাক্সিস মল জুডিওতে আসার পর আমি এখানে এত সুন্দর আর একটা জায়গা দেখলাম, বলতে পারো এক্সপ্লোর করলাম ফর ফার্স্ট টাইম। হয়তো তোমরা এটাকে অনেক আগেই কভার করেছো, বাট আমার কাছে ফার্স্ট টাইম, সেটাও ভালো লেগেছে, সেইটাও তোমাদের কাছে ব্লগ করে রেখেছি, ওতে অবশ্যই এর পরের ব্লগে আসবে। কিন্তু এখানে এত সুন্দর কালেকশান, সবাই কিন্তু খুব শিগগিরই আর খুব তাড়াতাড়ি নিশ্চিন্ত মনে যদি পুজোর কেনাকাটা করতে চাও তাহলে চলে আসতে পারো। দেখো, আমি একটা জিনিস ভীষণ মানি, যে পুজোর সময় খুব দামি দামি গর্জিয়াস কিছু জিনিস কিনে নিলাম, তারপর রেস্ট ইয়ার সেটাকে পরতে পারলাম না, তার থেকে বেটার হচ্ছে প্রত্যেকটা দিন পরতে পারবো, কিন্তু বেশ সফিস্টিকেটেড লুকস থাকবে হালকার উপরে, এমন ড্রেস যেটা হোল ইয়ার আমি পরে ঘোরাঘুরি করতে পারবো, আমার রেগুলার কাজে যেটা লাগবে সেটা পুজো পারপাস কিনে নেওয়া ভালো, তাই না? তো চলো, আমার তো মনে হচ্ছে পুজো কালেকশান যেন চলে এসেছে, শপিং শুরু করে দিলাম আমি, পুজোর ঢাকে কাঠি বাজিয়ে দিলাম। তোমাদের কাঠি বাজাবে তো? আর এখানে জানো তো প্রচুর বিউটি প্রোডাক্টসও পাওয়া যায়, তোমরা এগুলোও নিতে পারো। আমি এখানে কিন্তু অন্য কিছু নিইনি, আজকে আমি শুধু দুটো বডি মিস্ট নিয়েছি, কিছু নেল পলিশ, লিপস্টিক সব পাওয়া যায়, সামনে টেস্টার রাখা আছে, তোমরা চাইলে ইউজ করে নিতে পারো। আমি তো এখানে দেখছিলাম কতজন লোকে নেল পলিশ লাগিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, ধারে কাছে যাদের বাড়ি তাদের আলাদা করে মনে হয় কেনার দরকার নেই, তাই না? এগুলো নিয়ে প্রোটেস্ট যত কম করবে ততই মঙ্গল। যাই হোক, তো এই দেখো, এইখানে মিস্টগুলো আমি দেখছিলাম, তার মধ্যে দুটোই নিয়েছি মাত্র, আর আজকের মতো সেরকম কিছু কিনিনি। আর একটা ব্যাগ আমি কিনেছি। বাই দ্য ওয়ে, যেটা বলতে ভুলে যাচ্ছিলাম, এখানে না এই যে শিট মাস্ক যেগুলো, সেরাম শিট মাস্ক যেগুলো পাওয়া যায় সেগুলো আমি কিনেছি, কিন্তু এগুলো আমি মিনিসো থেকে নিই, মিনিসোতেও প্রাইস লাগে, কিন্তু এখানে জানো জাস্ট 49 রুপিসে আছে, তো সেই কারণেই বলেছি 49 থেকে স্টার্ট। তো তোমরাও চলে আসতে পারো এখানে সেরাম শিট নেওয়ার জন্য, ভালো ভালো জুতো টুতো এভরিথিং এখানে মজুদ আছে, একদম ওভারঅল তোমার গেট আপ তুমি এখানেই কমপ্লিট করে বেরোতে পারবে রিজনেবল প্রাইস, অর্থাৎ পকেটে কিনা বেশি টান পড়বে না। চলো, এখান থেকে বেরিয়ে গেলাম কেনাকাটা সেরে, এবার তো আমাকে খুশির ইনস্টিটিউশনের দিকে রওনা দিতে হবে, কারণ ছুটি হয়ে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। চারদিকে এত সুন্দর, এত সেল, কিন্তু কতগুলো একটা মুহূর্তের মধ্যে কভার করব, চেষ্টা করবো আরেকবার যখন আসবো আরও তোমাদের জন্য কভার করার। তবে বাইরে এখানে এই যে প্রোডাক্ট যেগুলো রাখা আছে না, এগুলো কিন্তু বেশ কস্টলি। আমি একটা জায়গায় ব্যাগ দেখছিলাম, এই যে শপটা, এখানে ব্যাগগুলো দেখছিলাম 3,000 3,500 টাকা এক একটা ব্যাগের দাম। তো আমি জাস্ট দেখলাম, যেহেতু ছোঁয়া মাত্র ছ্যাঁকা লাগলো, সে কারণে আর বেশি দূর এগোয়নি। বাইরে এইখানে একটা কসমেটিকের দোকান আছে, দেখলাম ভালো ভালো জুয়েলারি পাওয়া যায়, সেটগুলো খুব সুন্দর দেখতে, কিন্তু বেশ দাম। এখানেই আমি একটা অক্সিডাইজের দেখছিলাম, ওরা বললো এটা নাকি রাজস্থানী অক্সিডাইজের গয়না। তো যাই হোক, আমাকে বলছিল 60% না কত ডিসকাউন্ট দিয়েই 1,500 টাকা দুটো ইয়াররিংসের দাম। তার জন্য আমাদের আছে না
এত সুন্দর সুন্দর অর্নামেন্টস যদি কিনতে চাও না, তো তোমরা বেটার হচ্ছে এভার স্টাইলিশের এতে চলে যাবে, সাইটে চলে যাবে। এত সুন্দর সুন্দর সমস্ত ইয়াররিংস বা জুয়েলারি পাবে, আর একদম পকেট ফ্রেন্ডলি পয়সায়। তো সেই জন্য আমি এখন বাইরে কেনা বলতে পারো বন্ধই করে দিয়েছি। তো আমি যা কিনি, আমার যা পছন্দ, কানের দুল থেকে শুরু করে সবটুকু আমি এভার স্টাইলিশে নিই। তো বাইরে এখানে বেরিয়ে দেখছিলাম, আগে না এসেছি যখন এত ফুড স্টল ছিল না, এখন প্রচুর ছিল। বাঞ্ছারামের দিকে তাকিয়ে খুব ইচ্ছা করছিল দরজা খুলে গিয়ে টপাটপ দুটো মানে মুখে দিতে, বাট সুগার পেশেন্ট, লোভ সংবরণ করা উচিত। আর তাছাড়া আমার দুটো ক্রাইম পার্টনার আমার সাথে নেই, তো ওই দুই ক্রাইম পার্টনারকে ছেড়ে আমার কিছু খেতেও ইচ্ছা করে না। এখানে ফুড স্টল নতুন নতুন দারুণ করেছে, বাবানার খুশিকে গিয়ে বলতে হবে এগুলো। তো যাই হোক, আজকের মতো দেখে গেলাম, নেক্সট টাইম যখন আসবো দুই ক্রাইম পার্টনারকে সঙ্গে নিয়ে আসবো, কারণ জমিয়ে একদম খাওয়া দাওয়াও এখানে সারতে পারবে, একটা পুরো কোয়ালিটি টাইম এখানে দেখলাম স্পেন্ড করা যাবে। তো চলো টাটা বাই বাই, আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। নতুন আরও শপিং জায়গা নিয়ে বা নতুন নতুন ড্রেসের কোথায় কি পাওয়া যাচ্ছে সন্ধান নিয়ে খুব শিগগিরই চিনি আবার তোমাদের সামনে চলে আসবে।